অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছুদিন আগে মানে ওরা বলেছিল আর কি যে তাদের রিভাইসড অ্যান্সার কি, যেহেতু কিছু অ্যান্সার কিন্তু পূর্বের অ্যান্সার কিতে ভুল ছিল, সেই কারণে রিভাইসড অ্যান্সার। বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.westbengalpolice.gov.in। বন্ধুরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে একটি নতুন বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই বিজ্ঞপ্তি? অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছুদিন আগে মানে ওরা বলেছিল আর কি যে তাদের রিভাইসড অ্যান্সার কি, যেহেতু কিছু অ্যান্সার কিন্তু পূর্বের অ্যান্সার কিতে ভুল ছিল, সেই কারণে রিভাইসড অ্যান্সার কি কিন্তু বলেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ পাবলিশ করবে। তো তার নোটিশটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অ্যান্ড কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং দেওয়া আছে অন গেটিং দ্য ফিডব্যাক ফ্রম দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং দ্য আপলোড অ্যান্সার্স অফ দ্য কোশ্চেন অফ ফাইনাল written examination for recruitment to the post constable and lady constable in West Bengal Police 2020. A revised answer key has been uploaded on the website of West Bengal Police and West Bengal Police Recruitment Board for 7 days. WBP 17/6/2022, considering the printing mistake and other incongruities brought to the notice of this board. অর্থাৎ ওনারা বলেছিলেন কিন্তু আজকে অ্যান্সার কি কিন্তু রিভাইসড অ্যান্সার কি পাবলিশ করবে, তো সেই কথা রাখতে কিন্তু তারা আজকে আবার কিন্তু রিভাইসড এবং ফাইনাল অ্যান্সার কি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আপনারা আর কি কিভাবে দেখবেন না আপনাদের অ্যান্সার কিটা। তো এখানে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট বাটনটা চলে আসবে, এবং এখানে রিক্রুটমেন্ট বাটনের উপরে লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এখানে গেট ডিটেলসে ক্লিক করলে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পিডিএফটা ওপেন হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ফাইনাল অ্যান্সার কি এবং রিভাইসড অ্যান্সার কি আছে, নিচে কোন রাজ্যটির মধ্যে মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই, বিহার। তবে এবার একটা কথা বলে রাখি, এখানে একটা কোশ্চেন আছে, এখানে একটা কোশ্চেন পাওয়া গেছে যেটা পূর্বের অ্যান্সার কির সাথে কোনোরূপভাবে মিলছে না, মানে অর্থাৎ পূর্বের অ্যান্সার কিতে একটা আলাদা উত্তর দেওয়া ছিল, এখন এর অ্যান্সার কিতে একটা আলাদা উত্তর আছে। কোনটা সেই কোন উত্তরটা সেটা তো দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা চোখ রাখুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। নেক্সট কি বলছে, ফেব্রুয়ারি মার্চ 2022 নিম্নলিখিত কোন রাজ্যটি বিধানসভা নির্বাচন হয়েছে? উত্তরপ্রদেশ। থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যতে অবস্থিত? রাজস্থান। নিম্নলিখিত কোন রাজ্যে সাহিত্রী পর্বতমালা অবস্থিত? মহারাষ্ট্র। নিম্নোক্ত কোন রাজ্যটি বিধান পরিষদ নেই? রাজস্থান। 1853 সালে প্রথম রেলপথে নিম্নোক্ত কোন রাজ্যটি স্থাপিত হয়েছিল? মহারাষ্ট্র। মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? বিহার। নেক্সট হচ্ছে কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড গঠিত হয়? বিহার। নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম? রাজস্থান। মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত? সৈন্যবাহিনী। নেক্সট হচ্ছে অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে তার অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন? কোন বিষয়ের জন্য? অর্থনীতির জন্য। নেক্সট হচ্ছে ইংরেজ সরকার পাস করে ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? বিচার ব্যবস্থার সঙ্গে। নেক্সট হচ্ছে বুল অ্যান্ড বিয়ার এই শব্দবন্ধটি কিসের সঙ্গে সম্পর্কিত? অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। নেক্সট কি বলছে, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট হচ্ছে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? HNO3। নেক্সট হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। নেক্সট হচ্ছে বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে। এবার হচ্ছে সেই কোশ্চেন, যে কোশ্চেনটা কিন্তু এবারে অ্যান্সার কি বা আগের বারে অ্যান্সার কির সাথে কোনোরূপভাবে মিলছে না। এখানে আছে শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? এখানে দেওয়া আছে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, কিন্তু আগের বারে ছিল ক্রান্তীয় পর্ণমোচী। তো কোনটা হবে সঠিক উত্তর, এইটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তো দেখতে পাচ্ছেন শিশু হচ্ছে কিন্তু একটা উদ্ভিদ, সেটা কিন্তু মিশ্র উদ্ভিদ, সেটা চিরহরিত হয় এবং পর্ণমোচীও হয়। সুতরাং আপনাদের কিন্তু বুঝতে হবে যে এটা দুটোই অ্যান্সার হতে পারে। এবার কিন্তু যদি আমাদের পশ্চিমবঙ্গের দিক থেকে বিচার করা যায় সেক্ষেত্রে কিন্তু পর্ণমোচী, কিন্তু এবারে কিন্তু দিয়েছে চিরহরিত। তো এটা আশা করি দুটোই উত্তর যারা লিখেছেন তারাই কিন্তু
ফুল মার্কস পাবেন। দুটো অ্যান্সারই কিন্তু সঠিক উত্তর। শিশু কিন্তু মিশ্র উদ্ভিদ, চিরহরিৎ তথা পর্ণমোচী। তো যেহেতু আপনারা এটা লিখেছেন, তো সেহেতু আপনারা এই নাম্বারটা পেয়ে যেতে পারেন। এবার আমরা দেখব অমরকণ্টক থেকে নিম্নে কোন নদীটির উৎপত্তি হয়েছে? নর্মদা। কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত ছিল? আহমেদাবাদ। নেক্সট হচ্ছে আইরিস মানব শরীরের কোন অংশে অবস্থিত? চোখ। নেক্সট হচ্ছে কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সিঙ্কোনা। লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবল খেলেন? প্যারিস সাঁজা। নেক্সট হচ্ছে ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? অর্থনীতি। নেক্সট হচ্ছে সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? সুনীল গাভাস্কার। নেক্সট আবার কিছু ইংরেজি আছে। হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক? দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে। পুট অফ, এখানে পুট অফ। এবার ইংলিশগুলো কিন্তু আপনারা দেখে নেবেন, আমি আর বলছি না, আমি জেনারেল জিকে গুলো বলে দিলাম। ইংলিশগুলো বলতে গেলে অনেকটা বড় যাবে। যেমন এখানে একটা অপোজিট আছে, এই অপোজিটটার অপোজিট দেখে নিন, অপোজিট মিনিংটা কি আছে দেওয়া আছে। নেক্সট এখানে একটা আছে অপোজিট আছে ফার্টিলিটি, ফ্যারিলিটি। নেক্সট হচ্ছে স্ট্রেন্থ আছে এখানে। নেক্সট এখানে এগুলো আপনারা দেখে নেবেন। আমি আস্তে আস্তে সিনোনিম আছে দেখুন, একটা ডিফারের সিনোনিম হচ্ছে পোস্টপন। নেক্সট হচ্ছে চিজ, জাস্ট স্টপ। নেক্সট আরও দেখে নেবেন যেগুলো আছে। নেক্সট হচ্ছে এখানে একটা অল্টারনেটিভ দিয়েছে, ইডিয়াম দিয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। তো এবার অঙ্কগুলো আছে, অঙ্কগুলো আপনারা দেখে নেবেন এবং কোশ্চেন আপনারা আমাদের সাথে মিলিয়ে নেবেন যে আপনারা ঠিক করেছেন নাকি। এবং অ্যাট লাস্ট এবার দেখতে পাবেন আমি যাচ্ছি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, আপনারা কিন্তু আপনাদের উত্তরগুলো কিন্তু মিলিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক কটায় অঙ্ক সব কটা আছে, সমস্ত উত্তর দেওয়া আছে। আশা করি আপনারা সমস্তটা বুঝতে পারছেন এবং আমি এই আর কি অ্যান্সার কি লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আপনারা সহজেই আপনারা এই সাথে সাথে আমাদের লিঙ্কে ক্লিক করে যাতে আপনারা এর মধ্যে চলে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি 85টা কোশ্চেনে কিন্তু আপনাদেরকে দেখালাম, 85টা কোশ্চেন দেখালাম, আমি জিকেগুলো সমস্তটা আপনাদের সাথে আলোচনা করে দিলাম। আশা করি আপনারা সমস্তটাই বুঝতে পেরেছেন এবং আশা করি আপনারা আপনাদের অ্যান্সারের সাথে যেটা পরীক্ষাতে অ্যান্সার করছেন সেটার সাথে ফাইনাল অ্যান্সার কিটা একবার মিলিয়ে নেবেন। ফাইনাল অ্যান্সার কি, কিন্তু আমি আবারও বলছি ফাইনাল অ্যান্সার কি এটা একবার মিলিয়ে রাখবেন যে সমস্ত উত্তর ঠিকঠাক আছে নাকি। আমি 18টা পেয়েছিলাম, সেই কারণে আমি 18টা আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আশা করি আপনাদের গোটা ভিডিওটা খুব ভালো লেগেছে। আপনারা আমাদের সাপোর্ট করুন, পাশে থাকবেন, যা আরও ভালো ভালো ইনফরমেশন আপনাদের সামনে আমরা এইভাবেই নিয়ে আসতে পারি। আপনারা আমাদের সাপোর্ট করুন, পাশে থাকবেন। ধন্যবাদ।